ইব্রাহিম খলিল আল্লাহর পাগল, আল্লাহর পাগল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল, যিনাকে আল্লাহ বন্ধু উপাধি দিয়েছেন, খলিল বলেছেন। ফেরেশতারা কয়, মালিক, মানুষ কেমন করে তোমার বন্ধু হলো বুঝে আসে না। বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতা হতে পারতাম, মানুষ তোমার কেমন করে তোমার বন্ধু হলো? ইব্রাহিম খলিল তোমার কেমনে খলিল হয়? আল্লাহ বলে, ইব্রাহিম আমার পাগল, এমন পাগল, এমন পাগল, যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমাদের যদি অবজেকশন থাকে, তাহলে আমার ইব্রাহিমরে একটু পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসছেন ইব্রাহিম খলিলকে পরীক্ষা করবেন, তিনি আল্লাহর কেমন পাগল। আল্লাহর খলিল ইব্রাহিম ছাগল রাখালি করেন। মানুষ রূপী ফেরেশতা আল্লাহর খলিলের পার দিয়া যান, আর আল্লাহ পাকের একটা নাম নিয়া জিকির করেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর আল্লাহ পাকের নামটা শোনা মাত্রই ইব্রাহিম খলিল পাগলের মতো হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। যে যে নামের পাগল হয়, এই নাম যত শুনে ততই মজা লাগে। যে যে নামের পাগল, ওই নাম যতই শুনে ততই শুধু মজা লাগে। আল্লাহর খলিল ইব্রাহিম, তিনি তো আল্লাহর বড় পাগল। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিল দেওয়ানা হয়ে গেলেন। ছাগল পাল রাখালি ভুইলা দৌড় দিয়া ওই মানুষ রূপী ফেরেশতার পিছনে দৌড়াইতে লাগলেন। কোমরে যায় জড়ায় ধরে বলতেছেন, কে গো, তুমি কে? এত সুন্দর করে আমার মালিকের নাম, আমার মাবুদের নাম নিতেছ? তুমি আমাকে আরেকবার আমার মাবুদের নাম শোনাও, আরেকবার আমার মাশুকের নাম শোনাও। আমি তো সেই মালিকের আশিক, তিনি তো আমার মাশুক, মাশুকের নাম তুমি আবার শোনাও। ফেরেশতা তখন মানুষ রূপে, তিনি তো আর ফেরেশতা পরিচয় দেন না। তিনি বলতেছেন, মিয়া তুমি কেডা? আমি কেন তোমারে আমার আল্লাহর নাম শোনাইব? কয়, আমি এই নামের পাগল। ফেরেশতা কয়, তুমি পাগল হইছো তো আমার কি হইছে? আমি কেন তোমাকে এই নাম শোনাইতে যাব? তবে শোনো, যদি শোনাইতেই হয়, বিনিময় ছাড়া আমি এই নাম শোনাই না। বিনিময় দিতে হয়, বদলা লাগে। ইব্রাহিম খলিল কয়, কি তুমি বদলা চাও বলো? ফেরেশতায় কয়, তোমার ছাগল পালের অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে শুধু একবার আমি আল্লাহর নাম শোনাবো। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয়, ঠিক আছে, অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে একবার আল্লাহর নাম, বিনিময়ে একবার মাশুকের নাম। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুধু এই নামটা মানুষ রূপী ফেরেশতায় শোনায়া তিনি আবারও চলে যাইতেছেন। ইব্রাহিম খলিল আবারও যেতে দেন না, আবারও কোমর জড়ায় কয়, না যাইতে দিব না, আরো শোনাও, আরো শোনাও। আমি তো এই নামের বড় আশিক, এই নামের বড় আশিক আমি তো, আমার তো তৃষ্ণা মিটে না, যত শুনি ততই মজা লাগে। আরেকটা বার আমার মাশুকের নাম শোনাও। ফেরেশতায় কয়, আবারও তোমার দিতে, বিনিময় দিতে হবে, বিনিময় ছাড়া আমি শোনাই না, তবে শোনাই একবার। বাকি তোমার ছাগলের পাল যতটা আছে বাকিটাও আমাকে দিয়ে দিবে, একবার শোনাবো। ইব্রাহিম খলিল কয়, বাকিটাও দিয়ে দিলাম, শুধু একবার আমার মাশুকের নাম শোনাও। একবার ফেরেশতা শোনানির পর আবার ফেরেশতা চলে যেতে চান, আল্লাহর খলিল ইব্রাহিম যেতে দেন না। আবারও কোমর জড়ায় ধরছেন, রে যুবক, আজকে তুমি আমি মুখ দিয়ে সুবহানাল্লাহ জোরে বের করাইতে পারি না, আর আল্লাহর খলিল তার সবগুলি ছাগল দিয়া দিছে, বিনিময়ে শুধু দুইবার আল্লাহ নামের জিকির শুনছে। সবগুলি ছাগল দেওয়ার পরও যখন ফেরেশতা চলে যায়, ইব্রাহিম যেতে দেন না। আবারও কোমর জড়ায় কই, না না,
যেতে দিব না, যেতে দিব না। আবার শোনাও, আবার শোনাও। ফেরেশতায় কয় এখন কি দিবা, এখন তো দেওয়ার কিছুই নাই। আল্লাহর খলিল চোখের পানি ধরে কান্দে আর ডাক দিয়ে কয় কে গো তুমি? জানি না। এত সুন্দর করে আমার মাশউকের নাম, এত মজা করে তুমি আমার মাশউকের নাম নিতেছ, যদি আরেকবার তুমি আমারে শোনাও সারা জীবনের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कामी अक़्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ইমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলবে, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহর সাথেই কথা কইছো, আমি তোমাদের মাবুদ, আমার কদমেই তোমরা সাজদা দিয়েছো, আমার কদমেই তোমরা সাজদা দিয়েছো। এবার তোমরা বলো, আমাকে দেখে দেখে সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি? দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখো নাই, না দেখে আমার কদমে সাজদা দিয়েছো। আজকে আমি আল্লাহর পা দেখে দেখে সাজদা দিতে তোমাদের মন চায়নি? সাথে সাথে ইমানদার মুমিনরা কইব, মালিক তোমার কদমে আমরা সাজদা দেব, দেখে দেখে সাজদা দিব, এই আশায় 60 বছর 70 বছর না দেখে সাজদা দিছি। সুবহানাল্লাহ জোরে। একদিন তোমার কদম দেখে দেখে সাজদা দিব, এই আশায় 60 বছর না দেখে সাজদা দিছি গো আল্লাহ। আজ আমাদেরকে তোমার পা মোবারক দেখাও, আমরা তোমার পা দেখে দেখে সাজদা দিতে চাই। এরে যুবক, আমি আপনি মসজিদে নামাজ পড়ি কিন্তু আল্লাহর পা দেখি না, কিন্তু মূলত মেরাজ নামাজ হচ্ছে মুসলমানের মেরাজ। নামাজির জন্য নামাজ হলো মেরাজ। নবী কয় মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা। নামাজি যখন নামাজি পড়ে তখন আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? এজন্যই মুসা নবী বলছিল, মালিক তোর পাহাড়ে তোমার সাথে আমি মুসা কালিমুল্লাহ কথা বলি, আমি ছাড়া আর কারোর সাথে কি তুমি কথা বলবা? আল্লাহ বলে, মুসা কি কইছো? আল্লাহ কইছি আমার সাথে তুমি যেভাবে কথা কও আর কারো লগে কি বা কথা কইবা? যে নিজের একটু ক্রেডিট নিতে চাইলেন মুসা নবী। আল্লাহ পাক করে, মুসা তোমার সাথে আমি কথা বলি কিন্তু মাঝখানে পর্দা আছে, পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে দুনিয়ায় একদল উম্মত আসতেছে, উম্মত, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দাই থাকবে না। তোমার সাথে কথা বলি মাঝখানে পর্দা, কিন্তু একদল উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ কয়, না না, এরা কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, পাহাড়ে গিয়ে ওরা কথা বলবে না, তুমি তো পাহাড়ে আইসে কথা বলো।
কিন্তু এই উম্মত কথা বলবে যখন নামাজে দাঁড়াবে তখন। আল্লাহু আকবার জোরে কোন। নামাজে যখন দাঁড়াবে তখনই কথা বলবে, পাহাড়ে আসা লাগবে না। মূসা নবীকে আল্লাহ বুঝলাম নামাজে তোমার সাথে কথা কয়, তোমারে দেখে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কয় এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তাদের সাথে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। কি ভাই, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? আগের মতো আসেনি? আগে তো মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত, ঠিক না? এখন মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ বের হয় না, মুসলমানের ঘর থেকে এখন গানের আওয়াজ বের হয়। যার কারণে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি পড়ায় কাম হয় না, হুজুরের তাবিজ পড়ায় কাম হয় না, সব দোষ হলো হুজুরের। হুজুরের কোনো দোষ নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দেয়, এখনের হুজুররা এই কোরআন শরীফ পড়েই ফু দেয়। কিন্তু আগের ফু আপনার ঘরে গিয়া কোরআন তেলাওয়াত, আপনার ঘরে হয়তো বিদায় রহমতের দরজা খোলা পাইতো, আপনার রহমতের দরজা দিয়া হুজুরের ফু গিয়ে ঢুকতো। কিন্তু বর্তমান জমানায় হুজুরের ফু যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে আপনার রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আল্লাহর কালাম গজবের দরজা দিয়া ঢুকে না, ঢুকে না। রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না। যেই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা, ওই জমানায় গরফুরির সাহেব রাহিমাহুল্লাহ ফুকরির মধ্যে ফু দিয়া চলে যাইতেন। শনি মঙ্গলবারে মানুষ ফু নেওয়ার জন্য আসতো, বোতলে নিয়ে আসতো, কলস নিয়ে আসতো, গ্লাস নিয়ে আসতো। হুজুর একটু পানি পরা দেন। হুজুরে বলতেন এত মানুষ, আমি এতক্ষণ ফু দিমু কি কইরা? তোমরা যেভাবে আইসো হাজারে বিজারে, ফু দিমু কখন, শেষ হইব কখন, আমি আমার ফরাইমু কখন? অতএব আমি আমার সামনের ফুকরিত ফু দিলাম, তোমরা ফুকরি থেকে পানি নেও, কাম হইয়া যাইব। কি হবে? গরফুর সাহেবের নাম শুনছেন নি? যুবকরা মাহাতো একটু হুহা করো। গরফুর সাহেবের নাম শুনছেন নি? হ্যাঁ, ফুকুরে ফু দিয়ে যাইতেন, আর এই পানি মানুষ বোতল বইরা নিত, কাম হয়ে যেত। আর এখন হুজুরের কাছ থেকে সরাসরি ফু নেই আমরা, এরপরও কাম হয় না। কারণ কি? আপনার ঘরের রহমতের দরজা বন্ধ, হুজুরের ফুকে ঢুকবো কোনবার? এক লোক আইসা এক, হুজুর আমি লন্ডন থেকে আইসি, হুজুর আমার একটা ফু দেন আপনি একবারে খাস করে। হুজুর আপনি ফুকুরের মধ্যে ফু দিয়া যান, ফুকরির ই কোনার থেকে হি কোনার ফু যায় কেন? আল্লাহর ওলি কয় যে তোমার একই নয় না, কয় একই নয়, ইতমিনানে কলব হয় না, আত্মার প্রশান্তিটা হয় না। হুজুর আমার একটু খাস ভাবে ফু দেন। হুজুর কয় তুমি কলর, তুমি কি আনছো? কয় হুজুর জগ আনছি। কি জাত জগ? কয় কাছের জগ। গরফুর হিসাবে কই তুমি ধরো, দুই হাত দিয়া জাতা দিয়া ধরো, বালা করে ধরো যেন না পড়ে। কয় হুজুর ধরছি, বালা করে ধরছি। জগ ভরা পানি, আর এইভাবে কলস জগের মধ্যে বেচারা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরছে। আমার উস্তাদ যারা পাশে ছিলেন তারা নিজের চোখে দেখছেন। আল্লাহর ওলি গরফুর সাহেব রাহিমাহুল্লাহ ইনি যায় ফু দিছেন, ফু দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাটিয়া সব পানি মাটি পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? জোর এখন আসেনি না নাই? সমস্যা কোন জায়গায়? আমার গড়ের সমস্যা, দোষ দেই মসজিদের ইমাম সাহেব, ঠিক কিনা? জোর এখন আমার গড়ের সমস্যা, আর সব দোষ ইমাম সাহেবের। এখন এর নাই রে, নাই নাই, হুজুর নাই, আগের হুজুর নাই। কি কর? গন্ডগোল কোথায় এটা বুঝি না। রোগ আমার আসমানও, দৌড়াইতেছি জমিনও। আগুন লাগছে শেরপুর, ফানি লইয়া যায় ফরিদপুর। জীবনে আগুন নিব? জোরে কন হুজুর। ফুলাটায় তো কথা শুনে না, মেয়েটায় তো কথা শুনে না। হুজুর আমার মেয়ে তো উল্টা পাল্টা চলে, হুজুর পানি ভরা দেন, হুজুর তাবিজ ভরা দেন। হুজুরে পানি ভরা তাবিজ ভরা তো দিতেছে, ওই লাভ হইব কি? আপনার ঘরে ঢুকবার জায়গা নাই তো,
আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এবার একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক বলবেন বান্দা শুন, দে আমি আল্লাহর কদমে সেজদা দে। আল্লাহর কদম দেখা মাত্র মানুষগুলা সেজদায় পড়ে যাবে। আল্লাহর কদমে সেজদায় পড়ে তারা বেহুশ হয়ে যাবে। এত মজা, এত মজা আল্লাহর কদম দেখার পর সেজদায় পড়ে যাওয়া, এত মজা, এত মজা। এর যুবক, একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না, চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য। বন্ধু আল্লাহকে সেজদা দেয়, প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয়, পাশের বাড়ির মানুষটা আল্লাহরে সেজদা দেয়, পরিচিত কত মানুষ আল্লাহরে সেজদা দেয়। কিন্তু একদল মানুষ আল্লাহকে দেখার পরও সেজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, না না সেজদা দিতে পারে না, পারে না। পিঠ তাদের বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত হয়ে রইছে, পিঠ তাদের বাঁকা করতে পারে না। উপর হয়ে পিছন দিকে পড়ে যায়, তবু সামনের দিকে বাঁকা হয় না। চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না, সেজদা দিতে পারে না। চোখের পানির বদলে কানতে কানতে রক্ত ঝরবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, বান্দারে বল কি হয়েছে তোর? কইব মালিক তোমাকে সেজদা দিতে চাই, কিন্তু সেজদা দিতে পারি না। আল্লাহ কয় কেন পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের এই হাড্ডিটা বাঁকা হয় না, সোজা হয়ে যে আছে আছে পাথরের মতো, লোহার মতো। আল্লাহ পাক কয় বান্দারে আমাকে সেজদা দিতে না পারায় তোর কি মনে কষ্ট লাগে? কয় হ মালিক কষ্ট লাগে, কষ্ট লাগে। বন্ধু তোমাকে সেজদা দেয়, প্রতিবেশী মানুষটা তোমাকে সেজদা দেয়, পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট লাগে। আল্লাহ পাক তখন বলবে, বান্দারে দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? আমার কদমে তুই দুনিয়ায় সেজদা দিছনি? দুনিয়াতে তুমি নামাজ পড়ছনি? দুনিয়ায় যদি তুমি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা শুন, দুনিয়ার জমিনে যারা আমার কদমে সেজদা দিয়েছে, দুনিয়ার জমিনে যারা আমার কদমে সেজদা দিল, নামাজ পড়লো, পিঠ বাঁকা করলো, তারাই শুধু আজকে আমার সামনে পিঠ বাঁকা করবে, তারাই শুধু আজকে সেজদা দিতে পারবে। এর যুবক, আজকে যেই মসজিদের উদ্যোগে তোমার এই মাহফিল, এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ, হয়তো কোনো যুবক তুমি মসজিদে যাও না, মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে 5 বার ডাকতেছে, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না, ডাকতেছেন কিন্তু আল্লাহ নিজে। এজন্যই আল্লাহ পাক মেরাজের রজনীতে নবীকে বলেছিলেন, বন্ধু নেও উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, জানি তুমি তোমার মেরাজ পেয়েছো, উম্মতের জন্য তুমি মেরাজ চাইবা, নেও 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি। নবী যখন আসতে চায়, আল্লাহ কয় মুসা বন্ধু তো জায়গা, যেতে তো মন দিতে মন চায় না, বন্ধুর সাথে যত কথা বলি ততই কথা বলতে মন চায়, ততই তারে দেখতে মন চায়। এ মুসা যদি পারো বুঝায়া শোনায়া বন্ধুরে ফেরত পাঠায়া দিও। মুসা নবী কয়, নবী গো আপনি কমায়া আনেন। নবীজি আইসা 5 ওয়াক্ত কমাইলেন, আবারও যায়। আল্লাহ কয় মুসা জায়গা তো দোস্ত, জায়গা দোস্তরে যতক্ষণ দেখবো ততক্ষণই দেখতে মন চায়, আবারও তুমি বুঝায়া শোনায় ফেরত পাঠায়া দিও। মুসা নবী আবারও ফেরত পাঠায়। এইভাবে নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার আনলেন, নিলেন। 9 বারে কমলো 5 নং 45, রইল আর কয়ক্ত? জোরে কোন কয়ক্ত? এই 5 ওয়াক্ত লইয়া যখন নবীজি আসতে চায়, আল্লাহ তখনও কয় মুসারে আমার বন্ধুকে আবারও যদি পারো বুঝাইয়া পাঠায়া দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নবী গো না 5 ওয়াক্ত পারবে না, 2 ওয়াক্ত আমার উম্মত পারে নাই। আমার আপনার নবী কয় না আমি আর যাব না, যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে।
এখন রইছে 5 ওয়াক্ত, না না আমি আর আল্লাহর কাছে এই 5 নিয়ে যাব না। মুসা নবী কয়, না গো নবী যান, ফিরত আল্লাহ খালি হাতে ফিরত দিবে না। আল্লাহ আমারে অ্যাডভান্স মেসেজ দিছে, কোনো না কোনো একটা ফায়দা হবেই হবে, যান আপনি যান। মুসা নবী শিখাই দিছে, নবী গো এবার যে আপনি যাবেন, গেলে পরে আল্লাহ যদি জিজ্ঞাসা, বন্ধু কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি আমি কেন আইছি, এখন আমি কেন আইছি আমি কইমু না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? দয়াল বাবা। অন্তরের খবর মাতে না ভাইরা অবস্থা, অন্তরের খবর দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আওয়াজটা আরো জোরে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু যাও যাও 5 ওয়াক্ত উম্মতের জন্য, বেশি কষ্ট হবে না রে বন্ধু, যাও এই 5 ওয়াক্ত আর কমাইতে হবে না। তবে যখন এসেই পড়েছো, আমি আল্লাহ তোমাকে শুনায় দেই, তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি নিলাম। আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে পূর্বের উম্মত কাউকে এইভাবে নামাজের জন্য ডাকা হতো না, শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ ডাকি, মুয়াজ্জিন ডাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ তোমারে ডাকতেছে রে যুবক। বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়। ঘুম তোর বড় নয়, আমি আল্লাহ বড়। দোকানদারি তোর বড় নয়, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ তোমাকে আমাকে ডাকতেছে। আল্লাহ পাক কয়, বান্দা ওই দিন আমি তোরে ডাকছি, কিন্তু তুই আমার ডাকে কান দেও নাই, বন্ধুর সাথে সময় পাস করেছো। ওই দিনও তোর আচরণ দেখে আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগছে, কারণ আমি তোরে ডাকছি একবার না, দিনও 5 বার তোরে ডাকছি, আমার ডাক তুই শুনো নাই। ঘুমাইছিলি, ফজরের আজানটা তোর কানে যায় পড়লো, এরপর তুই ঘুমায় রইলি, অথচ আজানের মধ্যে আমি তোরে ডাকতেছিলাম, বান্দা ঘুম বড় না, আমি আল্লাহ বড়, ঘুম তোর বড় না, আয় আয় মসজিদে আয়। ওই দিন তুই যে মসজিদে আইতি না,